This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। আজকের বিষয়ে আসবো, কিন্তু তার আগে ছোট্ট করে দুটো ভিডিও দেখি। যাচ্ছেন না, কিন্তু দিলীপ ঘোষ তিনি কাল বিভিন্ন সংবাদ মাধ্যমে জানিয়েছেন যে আমি আপনাকে বরাবর বলেছি, আজকে হিন্দুত্বের প্রশ্নে আমাকে প্রশ্ন করবেন, আমি বলবো। বিরোধী দলনেতা, সরকারের ব্যর্থতা, সরকারের ত্রুটি বলবেন, আমি প্রশ্ন করব। ভারতীয় জনতা পার্টির ব্যাপারে আপনি দলের দায়িত্বশীল লোককে প্রশ্ন করবেন, তিনি উত্তর দিবেন, বা দলের স্ট্যান্ড যদি ঘোষিত হয় তাকে সমর্থন করার দায়িত্ব আমার। কিন্তু কোনো ব্যক্তি তিনি কি করবেন, কি করবেন না, কি বলবেন, কি বলবেন না, সেসব উত্তর আমি দেব না। যে চুল পেকে যায় সেই চুল পড়ে যায়। এখন দিলীপ তার ব্যতিক্রম হয়েছে, অনেক কিছু বলবেন, রাজনীতিতে একটা ক্লোজ চ্যাপ্টার হিসাবে থাকবেন। ওই যে দিলীপ ঘোষ তার সোজা রাস্তায় চলে, দল পাল্টায় না, রাস্তা পাল্টায়। একটা কথাই বললাম যে মাথার চুল যখন পাকা হয়ে যায়, সাদা হয়ে যায়, যখন মতিভ্রম হয়, তখন আর সেই মাথার সাদা চুলটা যখন মাথা থেকে পড়ে যায়, কোনো দাম থাকে না। ঠিক দিলীপ বাবুর মতিভ্রম হয়েছে, ওটা এখন বাংলার পলিটিক্সে ক্লোজ চ্যাপ্টার। দেখলাম দুটো ভিডিও, যেখানে দিলীপ ঘোষের সেই দীঘা পর্বের পরবর্তী সময় শুভেন্দু অধিকারীর কাছে সাংবাদিকরা প্রশ্ন করেছিল দিলীপ ঘোষের এই বক্তব্য সম্পর্কে, বা দীঘায় যে গেছেন সেই সম্পর্কে। শুভেন্দু অধিকারী প্রকাশ্যেই যে মন্তব্য করেছিলেন, যদিও সেখানে দিলীপ ঘোষের নাম নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি, কিন্তু দিলীপ ঘোষের প্রতি তার বিরক্তি, দিলীপ ঘোষের প্রতি তার অবজ্ঞা তার বক্তব্যের মাধ্যমে একেবারে প্রস্ফুটিত হয়েছিল। একই সঙ্গে আমরা দেখতে পেলাম যে সৌমিত্র খাও দিলীপ ঘোষ সম্পর্কে কটাক্ষ করেছিলেন। দেখতে পেলাম তো, আমি ভোলেননি আপনারাও। আর ভোলেননি কে জানেন? ভোলেননি দিলীপ ঘোষও এই সমস্ত কিছু খুব ভালোভাবে মনে রেখে দিয়েছিল। দিলীপ ঘোষ তাৎক্ষণিক সেই সময় এই বিভিন্ন বিষয় সম্পর্কে প্রতিক্রিয়া দিয়েছিলেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে এসে সন্ধ্যাকালীন ইন্টারভিউ দিয়েছিলেন। সেখানেও তিনি এই তীব্র ভাষায় হঠাৎ তৎকাল বিজেপিদের সম্পর্কে উষ্মা প্রকাশ করেছিলেন, একদম ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দিয়েছিলেন ছোড়নেওয়ালা পাত্র তিনি নন। সেই দিলীপ ঘোষ এখনো এই হঠাৎ বিজেপি বা তৎকাল বিজেপিদের ছাড়ার মতো জায়গায় নেই, তা তার বিভিন্ন মন্তব্য থেকেই বোঝা যাচ্ছে। আর ঠিক এরকমই একটা ঘটনা ঘটেছে বাঁকুড়ার বুকে এবার শুভেন্দু বনাম দিলীপ, বাঁকুড়ার বুকেই এবার আদি বানাম নব্য। কেন বলছি এ কথা? তারও যথেষ্ট কারণ আছে। সেই কারণ বলার আগে প্রথমে কিছুদিন আগে বাঁকুড়ায় গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে সৌমিত্র খায়ের উপস্থিতিতে শুভেন্দু অধিকারী সভামঞ্চে যান, যেখানে সৌমিত্র খা বলেন যে দাদা অর্থাৎ শুভেন্দু অধিকারীর হাত যদি মাথায় থাকে, শুভেন্দু অধিকারী যদি সঙ্গ দেয়, তাহলে বাঁকুড়ায় নাকি তৃণমূল কংগ্রেসকে এবার 12-0 করে দেবে। এই কথা সৌমিত্র খা বলেছিল। আবার শুভেন্দু অধিকারী ও সৌমিত্র খায়ের কথায় তাল মিলিয়ে বলেছিল দাদা সঙ্গে আছে। শুধু বাঁকুড়ায় 12-0 নয়, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর এই সবকটা জায়গা থেকে 54-54খানা আসন নাকি বিজেপি জিতবে। একবার চট করে তাদের দুজনের বক্তব্য শুনবো। আমি শুধু একটা কথা বলবো, আমি আর বেশি বক্তব্য রাখবো না, শুধু এইটুকু বলবো, দাদাকে সঙ্গে যদি পাই বাঁকুড়া জেলায় 12-0 করবো, 12-0 করবো। আমি দাদার হাতে মাইক তুলে দিচ্ছি, কারণ আমাদের বিধায়কদেরকে সবাইকে যেতেই হবে। দাদার বক্তব্য আমরা শুনবো। সৌমিত্র খান বলেছে দাদা সাথে থাকলে 12-0 করব। দাদা বরাবরই সাথে আছে। শুধু এই 12-0 নয়, আমি বালু মাটির লোক, আপনি লাল মাটির লোক। খাওয়া দাওয়া, ধর্ম, সংস্কৃতি, ভাষা কার্যত একই রকম। পুরুলিয়া, বাঁকুড়া, বিভক্ত মেদিনীপুর, 54টাই দেব নরেন্দ্র মোদীকে। শুনলাম শুভেন্দু অধিকারী এবং সৌমিত্র খার বক্তব্য। বলাই বাহুল্য, এই যে বাঁকুড়ার বুকে দাঁড়িয়ে যে মিটিং থেকে শুভেন্দু অধিকারী, সৌমিত্র খাই মন্তব্য করেছেন, সেই বাঁকুড়ায় 2021 সালে তৃণমূল কংগ্রেস 4টি আর বিজেপি 8টি বিধানসভা আসনে জয়লাভ করেছিল। 2024 লোকসভা ভোটে সেটা
ছয় চলে আসে, অর্থাৎ 6টিতে এগিয়ে তৃণমূল, 6টিতে এগিয়ে বিজেপি। আর ইদানিংকালে যে সমস্ত সমীক্ষা হয়েছে, বিভিন্ন সমীক্ষক সংস্থা সমীক্ষা করেছে, সেখানে কেউ তৃণমূল কংগ্রেসকে 8টি আসনে এগিয়ে রেখেছে, কেউ তৃণমূল কংগ্রেসকে 6টি আসনে এগিয়ে রেখেছে। ফলে শুভেন্দু অধিকারী তো বটেই, সৌমিত্র খায়ের মাথার ঘুম চলে গিয়েছে। বাঁকুড়া কি তাহলে এবার সংখ্যাগরিষ্ঠ হতে চলেছে তৃণমূল কংগ্রেস? এই চিন্তায় একেবারে চিন্তাগ্রস্ত বিজেপি, সৌমিত্র খা, শুভেন্দু অধিকারী, বলা যায় নব্য বিজেপি গোষ্ঠীরা। আর এই বাঁকুড়ার বুকে দাঁড়িয়েই যখন শুভেন্দু অধিকারী, সৌমিত্র খা মিটিং করে বলল যে দাদার হাত মাথায় থাকলে বাঁকুড়াকে 12-0 করবো, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে ভোট আসতে এখনো অনেক দেরি, ভোটের এখনো ঘোষণা হয়নি, কারা প্রার্থী হবে সেই তালিকা ঘোষণা হয়নি। তার আগেই দিলীপ ঘোষ আদি বিজেপি নেতার নাম ঘোষণা করে দিয়েছেন প্রার্থী হিসাবে। হ্যাঁ, ঠিক শুনছেন, বাঁকুড়ায় এক চা চক্রে গিয়ে চা চক্রের কর্মসূচি সেরে একটি ছোট পথসভায় দিলীপ ঘোষ যান এবং সেখানে দাঁড়িয়ে তিনি নীলাদ্রি শেখর দানা, আদি বিজেপি, দিলীপ ঘনিষ্ঠ বিজেপি, সেই নীলাদ্রি শেখর দানা যিনি 2021-এ বিজেপির বিধায়ক নির্বাচিত হয়েছিলেন, তার নামই পুনরায় প্রার্থী হিসাবে ঘোষণা করে দিয়েছেন দিলীপ ঘোষ। বলাই বাহুল্য, এই বাঁকুড়া, যেই বাঁকুড়াকে নিজের গড় বলেন সৌমিত্র খা, সেই সৌমিত্র খা যে দিলীপ ঘোষ সম্পর্কে একাধিক কটূক্তি করেছেন, যেই সৌমিত্র খা কিছুদিন আগেই শুভেন্দু অধিকারীর হাত মাথায় থাকলে বাঁকুড়াকে 12-0 করব বলে হুঙ্কার দিয়েছেন, সেই সৌমিত্র খায়ের এলাকায় দাঁড়িয়ে দিলীপ ঘোষ নীলাদ্রি শেখর দানার নাম প্রার্থী হিসাবে আগাম ঘোষণা করে দিয়েছেন। বার্তা স্পষ্ট, সৌমিত্র খা বা শুভেন্দু অধিকারী যারাই আসুক না কেন, যারাই মিটিং করুক না কেন, তারা সবাই হঠাৎ বিজেপি, তৎকাল বিজেপি, দলবদল বিজেপি। তাই তারা কেউ ঠিক করে দেবে না বাঁকুড়ার বুকে বিজেপির প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা কে করবে। আমি দিলীপ ঘোষ, আমি আদি বিজেপি, আমি ঠিক করব বিজেপির হয়ে এখানে কে লড়াই করবে। আর দিলীপ ঘোষ যদি ঠিক করে বিজেপির হয়ে পেয়ে লড়াই করবে, সেখানে আদিরাই যে গুরুত্ব পাবে তা তার এই মন্তব্যের মাধ্যমে স্পষ্ট। যদিও পরবর্তী সময় দিলীপ ঘোষ বলেছেন যে সাধারণত জেতা প্রার্থীদের আসন বদল করা হয় না, তাই আমি আগাম বলেছি। আবার নীলাদ্রি শেখর দানাও বলেছেন যে এই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না, কে প্রার্থী হবে সেটা দলই সিদ্ধান্ত নেবে। কিন্তু দিলীপ ঘোষ অত্যন্ত সুচতুরভাবে বাঁকুড়া জেলার বুকে দাঁড়িয়ে এই মন্তব্য করে একটি ইঙ্গিত রাজ্য বিজেপি তথা শুভেন্দু অধিকারী এবং এই সৌমিত্র খা একসঙ্গে এই তিনজনকে দিতে চেয়েছেন, যেখানে তিনি বুঝিয়ে দিতে চেয়েছেন যে তোমরা যদি ভাবো এখানে দাঁড়িয়ে কারুর হাত মাথায় নিয়ে বাঁকুড়াকে 12-0 করবে, সেটা অত সহজ হবে না। এখনো আদি বিজেপি নেতা কর্মীরা হাওয়া হয়ে যায়নি। আদি বিজেপি নেতা কর্মীদের বাদ দিয়ে আর যাই হোক, বাঁকুড়া জেলায় শুভেন্দু, সৌমিত্র বা হঠাৎ তৎকাল বিজেপিরা ছড়ি ঘোরাতে পারবে না। অর্থাৎ বিধানসভা ভোটের আগেই বাঁকুড়া জেলা থেকেই নতুন করে শুভেন্দু বনাম দিলীপ শুরু হয়ে গেল। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।